बिस्मिल्लाह बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা পড়তেছিলাম দ্য ভিউজ অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ রিগার্ডিং ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড, আচরণ এবং দৃষ্টিভঙ্গির ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর স্ট্যান্ডটা কি, অবস্থানটা কি। আমরা গতদিন যেখানে পড়ছিলাম তারপর থেকে পড়বো আজকে ইনশাল্লাহ। লাস্ট হাদিসটা যেটা আমরা পড়ছিলাম গতদিন, সেটা ছিল আপনার চেয়ে নিচে যে বা আপনার চেয়ে কম যে তার দিকে তাকাইতে বলছেন আল্লাহ রসুল। লুক অ্যাট দ্য ওয়ান হু ইজ বেনিথ ইউ, নট এট ওয়ান হু ইজ অ্যাবাভ ইউ। আপনার চেয়ে উপরে যে তার দিকে না তাকায় আপনার চেয়ে নিচে যে আছে বা যে লেস ফরচুনেট আপনার চেয়ে তার দিকে তাকাইতে বলতেছেন আল্লাহ রসুল। So that you will not look down on the blessings that Allah has bestowed upon you. আল্লাহ আপনাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সেগুলা আপনি ছোট করে দেখবেন না, সেগুলোকে অনেক বড় করে দেখবেন। এরপরে বলতেছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ are characterized by the best attitude and the best of deeds. সবচেয়ে ভালো দৃষ্টিভঙ্গি, যে কোনো কিছুর প্রতি সবচেয়ে ভালো দৃষ্টিভঙ্গি এবং সবচেয়ে ভালো কাজের জন্য কাজ, এগুলো হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর মানুষজনের বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হাদিসে, একই সুনান তিরমিজির হাদিস আলবানীর মধ্যে সহিহ, এখানে বলেন দ্য মোস্ট পারফেক্ট অফ দ্য বিলিভার্স ইন ফেইথ আর দোজ হু আর দ্য বেস্ট ইন অ্যাটিটিউড। যাদের অ্যাটিটিউডটা বেস্ট তারা হচ্ছেন মানে অ্যাটিটিউড বেস্ট বলতে কি বোঝায়, মানে যে কোনো কিছুকে সবচেয়ে ভালো যেভাবে দেখা যায়, যেভাবে যে কোনো কিছুর প্রতি একটা ইমপ্রেশন বা মনে করা যায় সেইটা আর কি। ধরেন একটা জাস্ট রিলিফ উদাহরণ দিচ্ছি যে একজন মানুষ রোজ আপনাকে দেখলে সালাম করে, একদিন আপনি তাকে সালাম করলেন, সে মনে হলো আপনাকে দেখেও দেখে নেই, অথবা মনে হলো যে দেখে নেই, আপনার সালামের উত্তর দেয় না। এই যে ঘটনাটাকে ছোট্ট ঘটনা বললাম, আপনি তাকে বেনিফিট অফ ডাউট দিবেন, বেস্ট তার সম্বন্ধে কি মনে করা যায় সেটা মনে করবেন। যে হয়তো উনি খুব অন্যমনস্ক ছিল, কোনো একটা টেনশন আছে বা কোনো একটা চিন্তার ভিতরে ছিল, অথবা ওনার হয়তো কোনো বিপদ হয়েছে, ভালোটা চিন্তা করবেন, সবসময় ভালোটা চিন্তা করবেন। বা সবচেয়ে ভালো যেটা হইতে পারে, যে কোনো একটা ব্যাপারে যদি একাধিক পজিশন নেওয়া যায়, তাহলে সবচেয়ে ভালো যে পজিশনটা নেওয়া যায়, অফকোর্স ইসলামের মতে যেটা সবচেয়ে ভালো সেই পজিশনটা আপনার হবে, বা সেই স্ট্যান্ডটা আপনার হবে, সেই অবস্থানটা আপনার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দ্য মোস্ট বিলাভেড অফ ইউ টু মি অ্যান্ড দোজ হু উইল সিট ক্লোজেস্ট টু মি অন দ্য ডে অফ রিজারেকশন আর দোজ হু আর বেস্ট ইন অ্যাটিটিউড। এটা সুনান তিরমিজির হাদিস, আরেকটা হাদিস আলবানীর মতে সহিহ। সেখানে বলতেছেন যে আমার কাছে সবচেয়ে মানে তোমাদের ভিতর আমার কাছে সবচেয়ে পছন্দনীয় এবং যারা আমার সবচেয়ে কাছে থাকবে কিয়ামতের দিন, তারা হচ্ছে যাদের অ্যাটিটিউড যাদের দৃষ্টিভঙ্গি সবচেয়ে ভালো, বা যারা কোনো একটা জিনিসকে সবচেয়ে ভালোভাবে দেখে, অর্থাৎ যে কোনো অবস্থায় ভালোটাই চুজ করে নেয়। আমরা দেখব যে অহরহ জীবনে কিন্তু আমরা এরকম সিচুয়েশনে পড়ি যে ধরেন খুব ক্রিটিক্যাল যারা, তারা মনে করে যে মানুষ বুঝি তাদের সবসময় ঠকাইতে যাচ্ছে। জীবন সম্বন্ধে যারা খুব ক্রিটিক্যাল, তারা কি মনে করে মানুষ এভরি আদার পার্সন ইজ এ ঠগ, বাটপার, তাকে ঠকাইতে যাচ্ছে সবাই মিথ্যাবাদী, সবাই মানে সত্য কথা না বলে মনের ভিতরে মানে মুখে একটা ভিতরে একটা, এই যে ব্যাপারটা ধরেন। আর একজন মুসলিম কি চিন্তা করবে, সে একজন মুসলিম সম্বন্ধে সবসময় ভালো জিনিসটাই চিন্তা করবে। তারপরে যদি সে কখনো হোঁচট খায় বা দেখে যে সে, তার মানে এটা না যে সে ইমপ্র্যাকটিক্যালি নিজের সব কিছু বিলায় দিবে কাউকে বা সেটাও আমরা বলতেছি না, কিন্তু প্রাইমারিলি বেনিফিট অফ ডাউট বা তাদেরকে ভালো মনে করবে, ভালো জ্ঞান করবে যে কোনো মুসলিমকে বা যে কোনো অন্য কাউকে। এরপরে
আর এটা শুধু আমি একটা মানে মুআমালাতের উদাহরণ দিলাম ডেইলি লাইফ থেকে, যে কোনো কিছুর প্রতি অ্যাটিটিউড কি, যেমন ধরেন কথার কথা আল্লাহ যে সমস্ত না করছেন সেগুলার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কী হবে, আল্লাহর নাগুলোকে খুব আল্লাহর নিষেধগুলোকে খুব সিরিয়াসলি নিব আমরা, এবং আল্লাহ যে সমস্ত নিষেধ করছেন সেগুলো থেকে খুব সিরিয়াসলি বেঁচে থাকার চেষ্টা করব, আল্লাহ যে সমস্ত আদেশ করছেন সেগুলোকে খুব সিরিয়াসলি নিব এবং সেগুলো করার চেষ্টা করব। যেমন এইটা, যেমন ধরেন এটা একটা অ্যাটিটিউডের ব্যাপার, আপনি কোনো একটা জিনিসের প্রতি আপনার কারেক্ট দৃষ্টিভঙ্গি আছে কিনা, কারেক্ট পার্সপেক্টিভে আপনি দেখেন কিনা, সে এই কথাগুলো আর কি বলতেছেন। এখানে অ্যাটিটিউড বলতে বেশ ওয়াইডার একটা জিনিস বোঝানো হচ্ছে, যে কোনো কিছুর প্রতি দৃষ্টিভঙ্গি, আপনার দৃষ্টিভঙ্গিটা যেন সবসময় বেস্টটা হয় বা সবচেয়ে ভালোটা হয়। আমরা একটু যখন যাব সামনে আমরা দেখব যে অ্যাটিটিউড বলতে আসলে কত ওয়াইড একটা জিনিস বোঝাচ্ছেন এখানে। আমি যদিও ডেইলি লাইফ থেকে দুই একটা উদাহরণ দিলাম জাস্ট আপনাকে, যেটা মুআমালাত বা ডেইলি মানুষের সাথে ট্রানজ্যাকশন বা মানুষের সাথে উঠা বসার সময় ঘটে থাকে সেগুলো বলছি আপনাদের। এখানে আরেকটা হাদিস আসতেছে একই সূত্রের, অর্থাৎ সহিহ সুনান আত-তিরমিজি, সেখান থেকে আলবানির মতো সহিহ, সেখান থেকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, there is nothing that will weigh more heavily in the balance than a good attitude. মিজান বা পাল্লাতে, যে পাল্লাতে আমাদের নেকি এবং মানে আমাদের সৎ কাজের ওজন করা হবে, সেখানে বলতেছেন যে এর চেয়ে গুড অ্যাটিটিউড মানে ভালো দৃষ্টিভঙ্গির চেয়ে বেশি আর কোনো কিছু ভারী হবে না। The one who has good attitude will attain thereby the degree of one who fasts and prays. মানে ভালো অ্যাটিটিউড দিয়ে আপনি যারা মানে সিয়াম এবং ইসে খুব ভালো বা সেগুলো খুব সিরিয়াসলি করেন, সিয়াম এবং সালাত, তাদের সমান মর্যাদা পাবেন আপনি ভালো অ্যাটিটিউড দিয়ে। তার মানে এটা না যে আপনি সিয়াম এবং সালাত করবেন না, না করে পাবেন সেটা না। সিয়াম সালাতের ফরজের না করার তো কোনো অপশন নাই, কিন্তু বলতেছেন যে যারা এগুলো খুব সিরিয়াসলি করেন, যারা এগুলো পারফেক্ট, তাদের সমান বা তাদের কাছাকাছি মর্যাদা পাবেন আপনি। এই কথাটা এই হাদিসে আমি এইটুকু বুঝলাম আর কি। আচ্ছা, এরপরে আসতেছে দ্য অ্যাটিটিউড অফ দ্য রাইটাস সালাফ অ্যান্ড অর আর কি, মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইনক্লুডস দ্য ফলোয়িং। সেই অ্যাটিটিউডগুলো কী, সেই দৃষ্টিভঙ্গিগুলো কী, এই এখন আমরা দেখব যে দৃষ্টিভঙ্গি বলতে কত ওয়াইড একটা জিনিস বোঝাচ্ছেন তারা। প্রথমে বলতেছেন their sincerity in word and deed and their fear of showing off, কথা এবং কাজে তাদের যে বিশ্বস্ততা, অ্যাটিটিউড বা মানে দৃষ্টিভঙ্গি জীবনের প্রতি, কাজের প্রতি, কথার প্রতি, মানে অথবা ম্যানার বা আচরণ, সেটাও আসতেছে এখানে। their sincerity in word and deed and their fear of showing off, তারা ওয়ার্ড এবং ডিড মানে কথা এবং কাজের ব্যাপারে খুব বিশ্বস্ত ছিলেন, যা বলতেন সেটা করতেন বা ইত্যাদি। এবং দেয়ার ফিয়ার অফ শোয়িং অফ, এবং শো অফ করতেছেন কিনা, রিয়া হয়ে গেল কিনা, কাউকে দেখানো হয়ে গেল কিনা, এর ব্যাপারে তারা খুব চিন্তিত থাকতেন বা ভয় পাইতেন এটাকে। আচ্ছা, আল্লাহ বলতেছেন এখানে সূরা জুমারের 3 নম্বর আয়াতে, ইজ ইট নট টু আল্লাহ দ্যাট সিনসিয়ার ডিভোশন ইজ ডিউ, মানে যে বিশ্বস্ততা আল্লাহর প্রতি, আল্লাহর জন্য কিছু করার ব্যাপারে যে বিশ্বস্ততা, এটাকে আল্লাহর প্রাপ্য না, প্রশ্ন করতেছেন এখানে। আচ্ছা, এরপরে পয়েন্ট আসছে দেয়ার রেসপেক্ট। দেয়ার বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অথবা রাইটিয়াস সালাফ, আমাদের পূর্বপুরুষ যারা, অ্যানসেস্টর যারা, তাদের কথা বলতেছেন। দেয়ার রেসপেক্ট অফ দ্য সিক্রেট লিমিটস সেট বাই আল্লাহ, আল্লাহ যে সমস্ত হদ বা লাইন ড্র করে দিয়েছেন, লিমিট ড্র করে দিয়েছেন, এর বাইরে যাইতে না করছেন, সেগুলোর প্রতি তারা অত্যন্ত যত্নশীল ছিলেন এবং অত্যন্ত সম্মান করতেন সেগুলোকে। অ্যান্ড দেয়ার প্রোটেক্টিভ জেলাসি ওয়েন দ্য সিক্রেট লিমিটস সেট বাই আল্লাহ আর ভায়োলেটেড, কিন্তু কেউ যখন বা কোনো অবস্থায় যখন সেই লিমিটটা ভায়োলেট করা হইতো বা অতিক্রম করা হইতো, তখন তাদের প্রোটেক্টিভ জেলাসি, তখন তারা সেটাকে অপছন্দ করতেন এবং সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেন, সেখান থেকে বিরত রাখতে চেষ্টা করতেন। এইখানে প্রোটেক্টিভ জেলাসি জেনারেল সেন্সে বলা হয়েছে, কিন্তু এটাকে এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ল্যাঙ্গুয়েজে গিরাহ বলা হয়। গিরাহ মানে হচ্ছে প্রোটেক্টিভ, প্রধানত প্রোটেক্টিভ জেলাসি টুয়ার্ডস আপনার ব্যাপারে, প্রোটেক্টিভ জেলাসি বা আপনি সেই ধরনের ঈর্ষা যেটা আপনি আপনার নিকটজনকে
প্রোটেক্ট করতে গিয়ে, সুরক্ষা করতে গিয়ে আপনার ভিতর আসে, যেমন আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার ওয়াইফ, এদের প্রতি আপনার একটা প্রোটেক্টিভ জেলাসি থাকবে। এরা যদি লাইন ক্রস করতে যান, কখনো কখনো পরপুরের সাথে হেসে কথা বলতেছেন, অথবা বেপর্দা চলতেছেন, অথবা যা করণীয় না সেটা করতেছেন, আড্ডা মারতেছেন বা হাইসা কথা বলতেছেন, ফ্রিভোলাস কোনো কিছু করতেছেন, তখন আপনার ভিতরে গিরা থাকবে বা আপনি জেলাস ফিল করবেন এবং আপনি সেটা থেকে তাদেরকে প্রোটেক্ট করতে চেষ্টা করবেন, তাদেরকে শাসন করবেন। এই কথাটা বলতেছেন আর কি। আপনি জানেন যে ফেমাস একটা হাদিস আছে যে দেয়ুস কখনো জান্নাতে যাবে না। এই দেয়ুস কথাটার মানে হচ্ছে যে পরপুরুষের কাছে তার আন্ডারে যেসব মেয়েরা আছেন, মহিলারা আছেন, তাদের গতি নিয়ন্ত্রণ করে না, অর্থাৎ অবাধে তাদের সাথে মেলামেশা চলাফেরা করতে দেয়, সে কখনো জান্নাতে যাবে না। অত্যন্ত কঠিন একটা কথা। কিন্তু আমাদের সমাজে, আমি আমাদের কমিউনিটি কথা বা মুসলিম ভালো প্র্যাকটিসিং মুসলিমদের কথা বলতেছি না, বাট দেয়ার আর মেনি কমিউনিটিজ অথবা প্রফেশনাল গ্রুপস আছে যারা বিয়েই করেন সুন্দরী দেখে, যে তাকে নিয়ে পার্টিতে গেলে বা অন্যত্র গেলে মানুষে দেখে খুব সুন্দর বলবে, আহাও বলবে, নিজের জন্য বিয়ে করেন না, অন্যের জন্য করেন। তো এটা হচ্ছে জাস্ট দেয়ুসের আলামত বা নিদর্শন। আচ্ছা, তারপরে কি বলতেছেন, দেয়ার সাপোর্ট ফর দ্য রিলিজিয়ান অ্যান্ড ল অফ আল্লাহ। তারা হুদুদকে, সীমারেখা যেটা আল্লাহ বলছেন সেটাকে রেসপেক্ট করেন এবং আল্লাহর শরিয়া বা আল্লাহর নিয়মকে রেসপেক্ট করেন, বা যখন সেটা লঙ্ঘিত হয় তারা খারাপ ফিল করেন। দে আর গ্রেট রেসপেক্ট ফর দ্য সিক্রেট রাইটস অফ দ্য মুসলিমস অ্যান্ড দে আর লাভিং গুড ফর দেম। তারা মুসলিমদের রাইট, অধিকার যেগুলো আছে সেগুলোকে রেসপেক্ট করেন। আমরা আসলে আমাদের দেশে জানি না ভালো করে যে অধিকারগুলো কী বা কী হইতে পারে। অ্যান্ড দে আর লাভিং গুড ফর দেম, এবং তারা তাদের জন্য সবসময় ভালোটা চান। যেমন ধরেন আমাদের দেশে একজন বাংলাদেশি, আমি নাম বললাম না, থাক, খুব পছন্দনীয় ক্যারেক্টার নাম, সে সাহিত্য লেখালেখি করতো বলাই ভালো, বহু বছর দেখি না লেখালেখি, আর করলেও আমি জানি না। তো উনি বলতেছিলেন যে প্রাইভেসি শব্দটা কোনো বাংলা শব্দ নাই। আমি আসলে অনেক চিন্তা করে দেখলাম যে আসলেই তো ওইভাবে কোনো বাংলা শব্দ নাই। এই প্রাইভেসি জিনিসটা কিন্তু ইসলামে অত্যন্ত সেক্রেট একটা জিনিস, অত্যন্ত পবিত্র একটা জিনিস। হ্যাঁ, মানুষের প্রাইভেসির হয়ে প্রাইভেসিটাকে রেসপেক্ট করতে গিয়ে কিন্তু ইসলাম আমাদেরকে দৃষ্টি অবনত রাখতে বলছে। আমরা যেন কারো অসাবধান মুহূর্তে বা কিছুতে তাদের দিকে না তাকাই, বা তাদের লুকাবার জিনিস যেগুলো, আওরা যেগুলো, সেগুলা যেন দেখার চেষ্টা না করি, অ্যান্ড সো অন। তো এখানে আপনি দেখেন, আমরা হয়তো এটা নিতে পারি না। ইসলাম আমাদেরকে এমন এই লেভেলের প্রাইভেসি দেয় যেটা হয়তো আমাদের বাঙালি কালচারে বা আমরা প্রচলিত যেভাবে আমরা চলি, আমরা যেভাবে অভ্যস্ত, সেটা আমরা অনেক সময় নিতে পারি না। ফর এক্সাম্পল, আপনি আপন ভাইয়ের বাসায় গেছেন এবং আপনি তাকে আসসালামু আলাইকুম বলছেন, একবার, দুইবার, তিনবার, সে দরজা খুলে নেয়, আপনি চলে আসবেন, আপনি রাগ করবেন না। আমাদের 99% বাংলাদেশি হয়তো এদের খুব অত্যন্ত রাগ করবে, বা অত্যন্ত অপমান বোধ করবে যে আমি সালাম করলাম, বুঝলো আমি আসছি, আপনি শুনতেছেন, আপনি বুঝতেছেন যে আপনার ভাই ভিতরে আছে এবং সে জানে আপনি আসছেন, সেটাও আপনি টের পাইতেছেন, কিন্তু আপনি 3বার সালাম করলেন, সে উত্তর দিল না। ইসলামী হচ্ছে আপনি ফিরে চলে আসবেন এবং মাইন্ড করবেন না তার উপরে। এটা আমরা নিতে পারি না। এই ধরনের আরও ব্যাপার আছে যেটা হয়তো আমাদের কালচারে আমরা নিতে পারি না, কিন্তু ইসলাম সেটা দেয় মানুষকে। এই যে বললেন যে সেক্রেট রাইটস অফ দ্য মুসলিমস, এই পবিত্র অধিকার আছে একজন মুসলিমের, যে সে তার একটা প্রাইভেসি দরকার হইতে পারে, বা কোনো কারণবশত সে ওই মুহূর্তে চাচ্ছে না যে আপনাকে খুলতে দরজাটা, সেটা আপনার রেসপেক্ট করা উচিত এবং তাদের জন্য ভালোটা চাবেন আপনি সবসময়। এখানে কোরআনের আয়াত কোট করছেন, আরেকটা সূরা হজ 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, whosoever honors the symbols of Allah, then it is truly from the piety of the hearts. যারা আল্লাহর নিদর্শনকে, আল্লাহর সিম্বলকে যারা অনার করে, রেসপেক্ট করে, সম্মান করে, then it is truly from the piety of the hearts. তাহলে বুঝতে হবে যে সে মুত্তাকি, বা তার হার্টে, তার অন্তরের ভিতরে, অন্তরে তাকওয়া আছে। এখানে তাকওয়া কথাটা ইউজ করছে, তাকওয়াল কুলুবিন, অন্তরের তাকওয়া, অন্তরের ভিতরে তার আল্লাহ গড কনসিয়াসনেস আছে। তাকওয়া হচ্ছে ভয়, আল্লাহ ভীতি, বাট
নট ইন দ্য সেন্স একটা সাপ বা বাঘকে যে ভয় করি সেই ভয় না, এটা হচ্ছে গড কনসিয়াসনেস বেসিক্যালি, অর্থাৎ আল্লাহর সম্বন্ধে সচেতন থাকা, আল্লাহ আমাকে দেখতেছেন, জানতেছেন, শুনতেছেন সর্বদা, এই বোধটা ভিতরে রেখে একটা সমীহ করা এবং খাসিয়া বা থেকে এক ধরনের ফিল করা, এবং গড কনসিয়াসনেস এই জন্য বলা হয়। গড ফিয়ারিং হচ্ছে গড কনসিয়াসনেসটা হলো ক্লোজার আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে বলতেছেন যে তাদের অ্যাটিটিউড, আহলুস সুন্নাহ ওয়াল জামা অথবা আমাদের পূর্বপুরুষ যারা, তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি, কীভাবে তাদের দৃষ্টিভঙ্গিটা সবচেয়ে ভালো দৃষ্টিভঙ্গি ছিল, বা মনোবৃত্তিতে তাদের সবচেয়ে ভালো ছিল, বা মনোভাবটা তাদের সবচেয়ে ভালো ছিল, সেটা বলতে গিয়ে এখানে বলতেছেন। তারপর এরপরের পয়েন্টে বলতেছেন স্ট্রাইভিং টু রিড দেমসেলফ অফ হিপোক্রেসি সো দ্যাট হোয়াট ইজ অন দ্য ইনসাইড ইজ দ্য সেম অ্যাজ হোয়াট ইজ অন দ্য আউটসাইড। তারা জিহাদ করতেন, চেষ্টা করতেন, আপ্রাণ চেষ্টা করতেন যে তাদের ভিতর থেকে মুনাফিকি বা নিফাককে দূর করতে, যেন তাদের অন্তরে যেটা আছে সেটাই বাইরে থাকে। ডিফিকাল্ট, এটা আমাদের সবার ভিতরে কম বেশি আছে এটা নিফাক, কিন্তু চেষ্টা করা উচিত যে নিজেকে পরিশুদ্ধ করার এবং এটা থেকে মুক্ত হওয়ার। থিঙ্কিং দ্যাট দেয়ার ডিডস আর নট সো গ্রেট। তারা আরেকটা মানে তাদের দৃষ্টিভঙ্গির আরেকটা ছিল, বা মানে তাদের মনোভাব একটা ছিল যে কখনোই তাদের কোনো কাজ বা এই গ্রেট কিছু না। তারা হয়তো অনেক সৎ কাজ করছেন, কিন্তু এটাকে গ্রেট কিছু মনে করতেন না বা করেন নাই। গিভিং প্রিসিডেন্স টু ডিডস দ্যাট হ্যাভ টু ডু উইথ হিয়ার আফটার ওভার ডিডস দ্যাট হ্যাভ টু ডু উইথ দিস ওয়ার্ল্ড। যদি মানে প্রিসিডেন্স দিতেন, অর্থাৎ অগ্রাধিকার দিতেন, অগ্রাধিকার কার উপর দিতেন? আখিরাতের কাজ যেগুলো, সেগুলোর উপর অগ্রাধিকার দিতেন দুনিয়ার কাজের চেয়ে। ফর এক্সাম্পল, জাস্ট এটা খুব কমন একটা উদাহরণ দিতে পারি আমি, যে আপনার মাগরিবের সময়টা খুব ভালো বেচাকেনি হয়। আপনি দেখবেন বাইতুল মোকাররমের নিচে অনেক দোকান আছে, এবং মাগরিবের সময় এটা আমি জানি না হাউ ইট হ্যাপেন্স, শয়তান হয়তো খেদায় নিয়ে আসে কাস্টমারদের, মাগরিবের সময় অনেক বেচাকেনি হয়। এখন যে ভদ্রলোক অনেক বেচাকেনি হচ্ছে দেখে জামাতে সালাদটা গেল না, সে কি করলো আসলে? সে আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিল। যে ভদ্রলোক ওই বেচাকেনি বা অনেক মানুষ আসে তারপরে শাটারটা করে লিখে দিল নামাজের জন্য বন্ধ আছে, অতটা সময় খুলবে, সে কি করলো? সে আসলে দুনিয়ার উপরে আখিরাতকে প্রাধান্য দিল। এটাই ছিল আমাদের পূর্বপুরুষদের অ্যাটিটিউড। এরপরে বলতেছেন দেয়ার হার্টস আর সফট অ্যান্ড দে উইপ এ গ্রেট ডিল ফর দেয়ার শর্টকামিংস। তাদের অন্তরটা নরম, সফটনেস, অন্তরটা নরম, এবং তাদের অন্তরটা নরম এবং তারা অনেক কান্নাকাটি করতেন। দে উইপ এ গ্রেট ডিল করেন বা করতেন। আহলুস সুন্নাহ জামাত যারা এখনো মানে অনুসারী তারা, অথবা আগের কথা বলতেছেন যারা আমাদের পূর্বপুরুষ সালাফ যারা, তারা ফর দেয়ার শর্টকামিংস, তাদের যে নিজেদের দোষগুলো দেখতেন এবং সেগুলোর জন্য কান্নাকাটি করতেন। উইথ রিগার্ড টু দ্য রাইটস অফ আল্লাহ, কী ব্যাপারে সেটা আল্লাহর যে রাইট আছে সেখানে তারা যেটুকু কম করলেন না পুরাপুরি, সেটার জন্য কান্নাকাটি করতেন, এবং নিজেকে খুব ছোট ভাবতেন বা নিজেকে মনে করতেন যে তার অপূর্ণতা আছে এটা। হোপিং দ্যাট আল্লাহ উইল হ্যাভ মার্সি অন দেম, এবং কান্নাকাটি করার পেছনে কারণ হচ্ছে যে যেটা হয়ে গেছে, ধরেন যে আপনি করে ফেলছেন সেটা তার ফিরে আনতে পারবেন না, যে আল্লাহ মাফ করে দিবেন, এরকম মনে করতেন তারা। দে রিফ্লেক্ট এ গ্রেট ডিল অ্যান্ড উইপ অ্যান্ড দে আর কনসার্নড অ্যাবাউট ডেথ। তারা অনেক চিন্তা করেন জীবন নিয়ে, নিজের লাইফ নিয়ে কী করলেন। আমি আপনাদেরকে বলছি আগে, ওমর রাদিয়াল্লাহু আনহু রোজ রাতে হিসাব করতেন কি করলেন আর না করলেন, নিজের ইমানকে গেজ করতেন রোজ রাতে। তো এখানে বলতেছেন যে দে রিফ্লেক্ট এ গ্রেট ডিল অ্যান্ড উইপ, তারা অনেক চিন্তা ভাবনা করেন মানে জীবন নিয়ে বা নিজেকে নিয়ে, দিন নিয়ে, নিজের স্ট্যাটাস নিয়ে, আল্লাহর সামনে অফকোর্স নিজের স্ট্যাটাস নিয়ে। অ্যান্ড উইপ অ্যান্ড দে আর কনসার্ন অ্যাবাউট ডেথ ওয়েন দে সি এ ফিউনারেল, এবং তারা কান্নাকাটি করতেন, চোখের পানি ফেলতেন, এবং যখন কোনো ফিউনারেল দেখতেন, জানাজা দেখতেন, অথবা জানাজা দেখলে তাদের নিজের মৃত্যুর কথা মনে হতো, এবং দ্য ইনটক্সিকেশন অফ ডেথ অ্যান্ড দ্য থট অফ এ ব্যাড এন্ড টু দ্য এক্সটেন্ট দ্যাট দেয়ার হার্টস আর শেকেন, এবং একটা ভয় করতেন যে তাদের যে কী পরিণতি হয় বা মৃত্যুর ব্যাপার নিয়ে করতেন, এবং সেখান থেকে তাদের কান্নাকাটি করতেন। আমি অন্য একটা লেখাতে আপনাদেরকে পড়ে শোনাইছিলাম, আপনাদের মনে আছে কিনা, সম্ভবত পড়ছিলাম যে সাহাবীদের সাথে আমাদের একটা বড় ডিফারেন্স এখানে, যে সাহাবীরা যখন কারো জানাজায় যেতেন তারা খুব কান্নাকাটি করতেন, কিন্তু ওই লোকের জন্য না। আমরা সাধারণত কান্নাকাটি করি যে মারা গেছে তার জন্য, অথবা তার বাচ্চা কাচ্চাদের মাথায় হাত বুলাই দিয়ে বলি, সান্ত্বনা দেয়, কী করবা সবাই বাপি মারা যায় বা এরকম। কিন্তু সাহাবীরা সেটা করতেন না। সাহাবীরা কী করতেন? অনেক কান্নাকাটি করতেন, বা সেই কান্নাকাটিটা নিজের জন্য করতেন, যে হায় আমার কি হবে,
বা নেক্সট সিরিয়ালটা হয়তো আমার, বা নেক্সট এইটা হয়তো আমার হবে, জানাজাটা আমার হবে, এইভাবে। আচ্ছা, তারপরে বলতেছেন অ্যাটিটিউড পড়তেছি আমরা, রাইটিয়াস সালাফ অথবা আহলে সুন্নাত জামার যারা অনুসারী তাদের অ্যাটিটিউড কি হবার কথা অথবা কি ছিল সেটা পড়তেছি আমরা। দ্য ক্লোজার দে ড্র টু আল্লাহ, তারা আল্লাহ যত কাছে যান, দ্য মোর হাম্বল দেয়ার, তারা তত হাম্বল হন, মানে নতজানু হন, তত সফট হন, তত বিনয়ী হন, সোজা কথা। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট যে তাদের অ্যাটিটিউড সম্বন্ধে আহলে সুন্নাত জামা বা এবং সালাফদের বা পূর্বপুরুষদের, আমরা যাদের অনুসারী বা আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের অনুসারী যারা, তাদের কথা বলতে গিয়ে বলতেছেন দে রিপেন্ট এ গ্রেট ডিল অ্যান্ড সিক আল্লাহস ফরগিভনেস নাইট অ্যান্ড ডে, তারা তওবা করেন এবং আল্লাহর ক্ষমা চান রাতে এবং দিনে। ইস্তেগফার সম্বন্ধে স্কলারদের মত, আমাদের আহলে সুন্নাত জামার বড় স্কলারদের মত হচ্ছে কি যে একটা জামা যদি ময়লা হয়, তাতে যদি ধরেন কাকের বিষটা লাগছে, কথার কথা, এটা ইস্ত্রি করে কোনো লাভ নেই। আগে কি করতে হবে, ওই কাকের বিষটাটা ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, জায়গাটাকে পবিত্র করতে হবে, তারপরে আপনি ইস্ত্রি করলে সেটা ঠিক আছে। তো ওনারা এটাকে তুলনা করেন যে আগে ইস্তেগফার করবেন, করে গুনাহ থেকে মাফ চাবেন আল্লাহর কাছে, তারপরে অন্যান্য জিকির আজকার করবেন, সেটার কথা বলেন তারা। মানে এখানে উদাহরণটা এরকম দেন আর। আচ্ছা, বিকজ দে নো দ্যাট দে আর নট ফ্রি অফ সিন, কারণ এই পৃথিবীতে নবী পয়গম্বর বা মাসুম যারা, তারা ছাড়া আপনার সাধারণ মানুষ যারা, তারা কেউ বা ইভেন স্কলাররা, তারা কেউ গুনাহ থেকে মুক্ত না, কেউ 100% মুক্ত না গুনাহ থেকে। আচ্ছা, ইভেন ওয়েন দে আর ডুইং অ্যাক্টস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স, যতই আপনি করতেছেন, ইবাদতের কাজগুলো ঠিকমতো করতেছেন এবং অবিডিয়েন্স আপনার মানে অনুগত, আপনি জ্ঞানত বা জেনে শুনে কোনো আল্লাহর অবাধ্যতা করেন না, তারপরে সো দে সিক ফরগিভনেস ফর দেয়ার শর্টকামিংস দেয়ারিং। তো সুতরাং তারা কি করেন, তারা মাফ চাইতে থাকেন আল্লাহর কাছে তাদের অপূর্ণতার জন্য। ফর দে নো দ্যাট আল্লাহ ইজ অলওয়েজ ওয়াচিং দেম, কারণ তারা জানে যে আল্লাহ গোপনে এবং প্রকাশ্যে তারা যাই করেন না কেন সেটা আল্লাহ দেখেন। দে ডু নট ফিল সেলফ অ্যাডমাইরেশন ফর এনি অফ দেয়ার ডিডস, তাদের কোনো কাজের জন্য তারা নিজে নিজে আর কি ভিতরে ভিতরে কমপ্লেসেন্ট বা ঢেকুর তোলেন না, আর কি তৃপ্তির ঢেকুর তোলেন না। অ্যান্ড দে ডিসলাইক ফেম, এবং তারা ফেম বা নাম যশ এগুলোকে তারা অপছন্দ করেন। আসলে দেখবেন যে আমি এই জামাল যারা বলতেছিলেন একটা লেকচারে বলতেছেন যে আমেরিকাতে যারা সবচেয়ে শুদ্ধপন্থী তারা সবচেয়ে প্রচার বিমুখ। এখন যেটা হয় যে কোনো একটা ঘটনা ঘটলে ক্যামেরা নিয়ে টিভি চ্যানেল আসে, আইসা পয়লা সামনে পায় কাদের, মডার্নিস্টদের পায়, যারা ভোকাল, খুব অনেক কথা বলে, বক্তৃতা করে, তর্ক করে, স্টেটমেন্ট লেখে, পেপারে লেখে, বুঝছেন না, এই ডিবেটে যায় ওইখানে। মডার্নিস্টরা যারা মানে তাদের কাছে সমাজে চলে, খুব বেশি চলে, বা যারা প্রকাশ্যে করে বা বেশি বেশি নিজেকে জাহির করে, তাদেরকে এসে পায় পয়লা চ্যানেলগুলো বা সাংবাদিকরা, এবং তাদের কাছে ইসলাম সম্বন্ধে একটা ভিউ জিজ্ঞেস করে, তারা যেটা বলে সেটাকেই তারা গোটা ইসলামের উপর দিয়ে চালায় দেয়। কিন্তু যেহেতু শুদ্ধ তরিকা, শুদ্ধ আকিদার স্কলাররা প্রচার বিমুখম, তাদেরকে হয়তো চিনেই না কেউ, জানেই না তাদের কথা কেউ। আপনাকে আমি বলছি কিনা মনে নেই, আমি যখন প্রথম লেখালেখি শুরু করি আজ থেকে ধরেন হয়তো 14-15 বছর আগে, তো আমি একজনের বই ভাষান্তর করছি, যেটা ছায়া অবলম্বনে লিখছি বলা যায়, রিরাইট করছি, জামাল যারা বোঝো, তার একটা জীবনী আমি খুঁজে পাইনি কোথাও। তখন উইকিপিডিয়া বা এগুলোর প্রসার একটু কম ছিল, তো আমি কোথাও খুঁজে পাইনি তার একটা জীবনী, তার একটা ছবি পাইনি কোথাও। সেম গোজ টু নাসিরুদ্দিন আলবানির ছবি কিন্তু আমি এই ধরেন 4-5 বছর আগে প্রথম দেখছি, কিন্তু তখন আমি একটা ছবি খুঁজে বা তার জীবনী খুঁজে পাইনি কোথাও। যখন আমি লিখতে শুরু করছি বা লেখালেখি করতে, আমি চাইছিলাম যে তাদের সম্বন্ধে 2-4 কথা লিখি, তো তারা এত প্রচার বিমুখ হন। তো এখানে বলতেছেন যে দে ডিসলাইক ফেম রাদার দে থিঙ্ক দ্যাট দে আর falling short in their acts of worship and obedience, বরং তারা নিজেরা সবসময় মনে করেন যে তাদের ইবাদতে এবং তাদের আনুগত্যে তারা সবসময় তাদের ত্রুটি রয়ে গেছে আল্লাহর কাছে আনুগত্য। আসলে আপনি দেখেন, আপনি নিজে বোঝেন না যে আমরা যে কোনো মুসলিম যে নামাজ পড়েন রেগুলার, আপনি দেখবেন একদিন আপনার নামাজ পড়ে মনে হলো দূর কি পড়লাম এটা, মানে আপনি এমনকি যদি মসজিদে পড়েন, হয়তো এশার নামাজ পড়ছেন অথবা মাগরিবের নামাজ পড়ছেন, আপনার প্রথম রাকাতে কোন সূরাটা পড়ছে এটা মনে করতে পারতেছেন না, মিনিং হোয়াট, আপনি ওই সময় সারা দুনিয়া চিন্তায় ছিলেন।
আপনি অন্যান্য চিন্তায় মগ্ন ছিলেন, যেই জন্য আপনারটা এটা একটা হয়। আরেকদিন আপনি দেখলেন যে আপনি ওই একই সমান নামাজ পড়ছেন, 3 রাকাত বা 4 রাকাত পড়ছেন, কিন্তু আপনার খুবই প্রশান্ত লাগতেছে ভিতরটা। তার মানে কি আপনার এই ক্যাটাগরিটা মানে এইটা ডিফারেন্ট ছিল না, মানে আপনার একটা নামাজ প্রথম যেটা বললাম সেটার যে যেরকম আপনি হাম্বল ছিলেন, যেরকম মনোযোগী ছিলেন, যেভাবে আপনি ইবাদতের কাজটা করছেন বা ইবাদত করছেন, আরেকদিন প্রথমটা যেভাবে করছেন দ্বিতীয়টা সেভাবে না, মানে প্রথমটা আপনি লাইটলি করছেন, আপনার প্রথম রাকাতের সূরাটাই মনে নেই, এবং আপনার পরে একটা খুব গিল্টি ফিলিং আছে বা আপনার মনে হয় যে না কী পড়লাম, এটা কি নামাজ হলো নাকি। আবার আরেকদিন পড়ছেন, আপনার খুব শান্তি লাগতেছে, 4 রাকাত নামাজে পড়ছেন, আপনার মনে হচ্ছে আপনার ভিতরটা শান্ত হয়ে গেছে, নিজেই বোঝা যায় যে কোনটা হইলো কীরকম হলো না। তো এখানে তো সেটা বলতেছেন যে তারা সবসময় চিন্তিত থাকতেন যে তাদের হয়তো একটা পরশিপ মানে ইবাদতের কাজগুলা পরিপূর্ণ হচ্ছে না বা যেরকম হওয়া হচ্ছে সেরকম হচ্ছে না। ইন অ্যাডিশন টু দ্য ব্যাড ডেটস দ্যাট দে কমিট, আর খারাপ জিনিসের জন্য তারা খারাপ যেগুলো যদি কিছু করে থাকেন কোনো খারাপ কাজ, সেগুলা আমরা সবাই করি, খারাপ কাজ অনেক সময় করি। মানে ধরেন আরেকটা উদাহরণ দিই আমি ডেইলি লাইফ থেকে, যে আপনি মসজিদের হারামে বসে দেখবেন জায়গার জন্য খুব কম্পিটিশন, দৌড়ায় মানুষ আসতেছে, জায়গা মানে একটু জায়গা 1 ইঞ্চি 2 ইঞ্চি, তো আপনি বুঝলেন যে আমি যদি একটু চেপে দাঁড়াইতাম তাহলে হয়তো আরেকজনের জায়গা হইতেও পারতো, কিন্তু আপনি সেটা করলেন না। আপনি সেটা না করে একজনকে জায়গা হইতে পারতো, সে জায়গা পাইল না। তো এই যে জিনিসটা, এরকম জিনিস কিন্তু আমরা অনেক সময় করে ফেলি। ইন অ্যাডিশন টু দ্য ব্যাড ডেটস দ্যাট দে কমিট, এরকম একটা জিনিস করে ফেলি। তারপরে আমাদের মানে যারা যদি আমরা সহি আকীদা সহি মানহাজের উপর থাকি, তাহলে কী হবে, সেটার জন্য আমাদের কষ্ট হবে, আমাদের খারাপ লাগবে, আমরা মাফ চাবো, আমরা ইস্তেগফার করবো, আমাদের ভিতরে একটা গিল্টি ফিলিং থাকবে। এরপরে বলতেছেন, দে আর ভেরি কশাস with regard to piety, and none of them claims to be pious. They have great fear of Allah. পরহেজগারি, মুত্তাকি, তাকওয়া, কেউ তাকওয়া নিজের তাকওয়া ক্লেম করে না, তারা এটা নিয়ে খুবই কশাস, সাবধানী, চেষ্টা করে তারা আপ্রাণ তাকওয়া অর্জন করতে বা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে, কিন্তু এটা তারা ক্লেম করে না বা এটাকে জাহির করে না বা অন্যর সাথে কম্পেয়ার করে না। দে হ্যাভ গ্রেট ফিয়ার অফ আল্লাহ, তারা আল্লাহকে ভয় করে। আচ্ছা, আরেকটা পয়েন্ট পরে আমরা আজকের মতো ইনশাল্লাহ শেষ করে দেব। তারপরে আমরা নেক্সট দিন, তাড়াহুড়ো তো কিছু নেই আমাদের দৌড়াই গিয়ে তো লাভ নেই, আমরা যেটুকু পড়লাম সেটুকুর উপর আমল করার চেষ্টা করব। এই পয়েন্টটা হচ্ছে, দে হ্যাভ এ গ্রেট ফিয়ার অফ ব্যাড এন্ড, তাদের ব্যাড এন্ডের ব্যাপারে তাদের অনেক ভয় থাকে, যে তাদের শেষটা হয়তো খারাপ হবে, অর্থাৎ পরিণতিটা কি হবে সে নিয়ে তাদের ভয় থাকে। অ্যান্ড দে আর নট কেয়ারলেস অ্যাবাউট রিমেম্বারিং আল্লাহ। দিস ওয়ার্ল্ড ইজ ইনসিগনিফিক্যান্ট ইন দেয়ার আইজ অ্যান্ড দে রিজেক্ট ইট স্ট্রংলি। তাদের পরিণতি কী হবে এটা নিয়ে তারা খুব চিন্তিত থাকেন। এই দুনিয়া তাদের কাছে ইনসিগনিফিক্যান্ট, মানে তেমন কোনো মানে নাই তাদের কাছে, মানে প্রাধান্য নাই, অথবা তাদের কাছে খুব ইম্পর্টেন্ট কিছু না। ইন দেয়ার আইজ অ্যান্ড দে রিজেক্ট ইট স্ট্রংলি, তারা এই দুনিয়াকে স্ট্রংলি মানে প্রত্যাখ্যান করেন। দে ডু নট কেয়ার অ্যাবাউট বিল্ডিং হাউজেস, মানে বিল্ডিংয়ের পর বিল্ডিং একটা আছে, মানে আমি শুনছিলাম, মানে এটা কথার কথা আর কি, যে ইন্ডিয়ান কাদের সিদ্দিকী বলছিলেন 360টা নাকি 350টা রুম আছে ইন্ডিয়ান প্রেসিডেন্ট হাউসে। তো কাদের সিদ্দিকী প্রণব মুখার্জির স্তবস্তুতি করতে গিয়ে বলতেছিলেন যে প্রণব মুখার্জির হৃদয়টা এত বড় যে এই 350 এশিয়ার প্রেসিডেন্ট হাউসে তার জায়গা হবে না আর কি, নজবিল্লাহ। মানে আফটার অল প্রণব মুখার্জি ইজ এ কাফির, যত যাই বলি আমরা। যাই হোক, তো তখন বলতেছিলেন যে দে ডু নট কেয়ার অ্যাবাউট বিল্ডিং হাউজেস, তারা ঘর বানানোর ব্যাপারে কেয়ার করে না, except for what meets their needs, তাদের নিড যেটাকে বলি, প্রয়োজন যেটাকে প্রয়োজনের অতিরিক্ত তারা ঘর বাড়ি বানানোর ব্যাপারে তারা ইন্টারেস্টেড না, এবং উইদাউট অ্যাডর্নমেন্ট, এবং সেগুলো খুব সাজসজ্জা আলা বা খুব সজ্জিত সুসজ্জিত হয় না। আমি একদিন আমার দিনী ভাই, উনি আমাদের ফোন করছে, তো উনি আমার ফোনটা ধরছেন,
বাট যার সাথে কথা বলতেছেন তার সাথে কথাটা চালাই যাচ্ছেন, অর্থাৎ অত অন্যমনস্ক হয়ে গেছেন। তা আমি শুনতেছি উনি বলতেছে, তাকে এক্সপ্লেন করতেছে যে এইটা এই টয়লেটের ফিটিংগুলা দুবাইয়ের, ওইটা এই জায়গার, এটা ওই সুইস টাইলস নাকি কোন দেশের টাইলস, ইটালিয়ান টাইলস, মানে বলতেছেন একটার পর একটা আর কি। তো এইগুলা আর কি আলোচনা যাওয়ার মানুষজন এগুলার প্রতি তাদের কোনো আসক্তি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাই আল্লাহ, this world in relation to the hereafter is like one of you dipping his finger in the sea. আল্লাহর কসম, this world in relation to the hereafter, পৃথিবীর সাথে পৃথিবীর ইসের তুলনায়, আখিরাতের তুলনায় এই দুনিয়া হচ্ছে, আপনি বলছি এই হাদিসটা আমি আগে, আখিরাতের তুলনায় এই দুনিয়া হচ্ছে is like one of you dipping his finger in the sea, let him see what he will get. এটা একটা ভার্সন। আমি যে ভার্সনটা আপনাদের বলছি যে মানে কেউ যদি সমুদ্রে, আমি যেটা বলছি, আমি আপনাদের যে ভার্সনটা বলছি সেটার সামারিটা আমি বলতেছি, কেউ যদি সমুদ্রে একটা আঙ্গুল চুবায় দেয় এবং আঙ্গুলটা উঠায় নিয়ে আসে, তাহলে সে আঙ্গুলে যা লেগে থাকে সেটা হচ্ছে দুনিয়ার জীবন, আর সমুদ্রে যা রয়ে গেল সেটা হলো আখিরাতের অনন্ত জীবন। এটা দিয়ে বোঝাতে যাচ্ছেন যে এই দুনিয়ার মানে এটার মোরালটা হচ্ছে এটা, যে এইটুকুর জন্য সারা ইটার্নাল টাইম, মানে কোনো শেষ নাই যে টাইমের, এইখানের একটু সুখের জন্য ওই টাইমটা নষ্ট করা, ওইটা জাহান্নামের ঝুঁকি নেওয়া, এটা আসলে কোনো মানুষ যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে করতে পারে না। আজকের জন্য আমরা শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আল্লাহ আমাকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপরে আমল করার। সরি, মাঝখানে একটা ফোন আসছে, আপনাদের হয়তো ডিস্টার্ব হয়েছে একটু, আমি কেটে দিচ্ছি, তারপরেও বাচ্চা এটা। আমরা যা শুনলাম তার উপর আমল করার চেষ্টা করব। আগামী দিন আজকে যেখানে শেষ করলাম সেখান থেকে অনওয়ার্ড পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।